আমরা অতি সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার একটি বিশ্লেষণ এর উপরে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর একটা মৌলিক কারণ, মানুষকে পৃথিবীতে সৃষ্টির একটা মৌলিক কারণ হলো তাকে পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষা করার একটা মৌলিক উদ্দেশ্য আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে সর্বোত্তম আমল করে, সবচেয়ে ভালো কাজ করে, সবচেয়ে ভালো ইবাদতটা করে, সবচেয়ে সুন্দরতম উত্তম ইবাদত করে। বিদাতি আমল নয়, শিরক মিশ্রিত আমল নয়, তাগুতি চিন্তায় মিশ্রিত আমল নয়, কুসংস্কারাচ্ছন্ন কোনো কাজ নয়, স্বচ্ছ পরিচ্ছন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানের আলোকেই কে আমল করে, কতটুকু আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এটা মানুষ সৃষ্টির একটা মৌলিক রহস্য হলো আমাদেরকে পরীক্ষা করবেন। এই মানুষ কিন্তু শুধু মুসলিম নয়, কোরআন শুধু মুসলিমদের নয়, গোটা মানবতার জন্য, গোটা জিন জাতির জন্য। আবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলিমদের নবী নন। আমরা আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা প্রেরণ করেছি বিশ্ব জগতের রহমত স্বরূপ। এই বিশ্ব জগৎ বললে এখানে কিন্তু শুধু মুসলিম আসে না, মানব জাতি, জিন জাতি বলে যারা আছে সকলে এর ভিতরে অন্তর্ভুক্ত। সকল মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে, এর জীবন পদ্ধতিকে, এর জীবনীকে ধারণ করে, লালন করে, মেনে চলার চেষ্টা করে, তাহলে ইহ জীবনে পরজীবনে সে সফলতার স্বর্ণ শিখরে উপস্থিত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে সার্টিফাই করেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। যে কোনো সেক্টর হোক না কেন, সকল বিভাগ, সকল দিক, সকল স্তরে আদর্শীয় মানদণ্ড, গ্রহণীয় বা অনুসরণীয় মানদণ্ড একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে আমরা হুকুকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলতে চাচ্ছি। তার আগে ভূমিকা স্বরূপ দুটো কথা বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই মানবতার, বিশ্ব মানব জাতির জন্য উত্তম আদর্শ নিহিত রেখেছেন। কারা বলছে? যারা আখিরাত দিবস, আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি মানান। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে। এই দুই শ্রেণীর, এই দুই বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে গ্রহণীয়, অনুসরণীয় মানদণ্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয়, অনুকরণীয়, আদর্শীয় বা আদর্শ ব্যক্তি হিসেবে গ্রহণ করে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে আশা করে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, তারা, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরা সাবা 28 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা, আমরা আপনাকে
পাঠিয়েছি ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমরা আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আমরা আপনাকে পাঠিয়েছি কাফাতিন নাস, ইলা কাফাতিন নাস, বিশ্ব মানবতার জন্য, বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুঃখ করে এখানে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ এটা কি করে না, জানে না। অধিকাংশ মানুষ এটা জানে না। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, তাকে মানার ক্ষেত্রে এটা করতেই হবে। যদি আমাদের সফলতা, আমাদের জান্নাতে যাওয়ার কামনা বাসনা থাকে, তাহলে আমাদের মানদণ্ড হতে হবে জীবন পরিচালনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে তার একটা অধিকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অধিকার আছে যেমন বান্দার উপরে, যেমন কোন বান্দা তার সাথে শিরিক করবে না, অনুরূপভাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উম্মতের জন্য একটা অধিকার আছে, উম্মতের প্রতি একটা অধিকার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উলামায়ে কেরাম এই অধিকারকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা, প্রথম নাম্বার, তার প্রতি ঈমান আনতে হবে, আমি সংক্ষেপে বলছি। 2 নাম্বার, তাকে ভালোবাসতে হবে। 3 নাম্বার, তার মর্যাদা এবং সম্মান প্রদান করতে হবে। 4 নাম্বার, তাকে অনুসরণ করতে হবে। 5 নাম্বার, তার ব্যাপারে কোনো বাড়াবাড়ি, কোনো ছাড়াছাড়ি এবং তাকে নিয়ে মানে গালমন্দ করা, মিথ্যাচার করা, তাকে নিয়ে এইগুলো থেকে বিরত থাকতে হবে। এই মোট 5টি বিষয়ে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আজকে সব আলোচনা করার সময় পাবো না, আমি শুধু একটা মাত্র বিষয় নিয়ে আলোচনা করব, যদি এর ভিতরে সবই আসবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনয়ন করা, যেটা আমরা কালেমায়ে শাহাদাত বলি। কালেমায়ে শাহাদাত বলি। কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ, কালেমা শাহাদাত কে বলতে পারবে? আপনাদের ভিতরে কেউ আছে কালেমা শাহাদাত বলতে পারবে? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো কালেমায়ে শাহাদাত। তো আমার আলোচনার মূল বিষয় হলো কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। আল্লাহর রাসূলের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তার প্রতি ঈমানকে আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। আমাদের লোক সংখ্যা কম, কিন্তু এমন কয়েকটি বিষয় এখানে আলোচনা হয়েছে যেটা আমাদের জীবনের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। এখানে প্রথম নাম্বার, কেন? এটা তো শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার গুণের প্রশংসা করেছেন, অসংখ্য মুসলিম মনীষী তার গুণের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, অমুসলিমরাও খোদ আমেরিকা থেকে প্রকাশিত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, একটা বিশ্বকোষ, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জীবনী লিখতে গিয়ে তারা বলেছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। যে পৃথিবীতে ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে, ধর্মীয় নেতা হিসেবে একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে বেশি সাকসেসফুল ব্যক্তি, সর্বোচ্চ মানের সাকসেসফুল ব্যক্তি। সেটা হতে পারে ধর্মীয় ব্যক্তি, মানে ধর্মের ভিতরে সবই আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, পরিবার নীতি আছে, ব্যক্তি নীতি আছে, কূটনীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে, আন্তর্জাতিক সম্পর্ক, সকল কিছুই এই ধর্মের ভিতরে লুকিয়ে আছে। তো ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হন, তাহলে সকল ক্ষেত্রে তিনি সফল। এই জন্য মুসলিমদের ঈমানটা মজবুত হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যদি আমরা মজবুতি, ঐক্য ধরে রাখতে পারি, ঈমানটা যদি দৃঢ় এবং মজবুত করতে পারি, তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হক বা অধিকার আদায়ের প্রথম নম্বর অধিকার আমরা আদায় করতে পারবো। প্রথম নম্বর সেটা হলো আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে চাই, তাহলে আমাদেরকে কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য এটা যদি আমরা ধরে রাখতে চাই, আমরা যদি প্রকৃতপক্ষে কালিমায়ে শাহাদাতের উপরে বিশ্বাসী হতে চাই, তাহলে প্রথম আমাদের মোট 6টা। এখানে উলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের প্রখ্যাত বিদ্বান যিনি এখনো বেঁচে আছেন শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তিনি 6টি বিষয়কে গ্রহণ করেছেন, 6টি বিষয়কে উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা, তাকে আল্লাহ রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া, আল্লাহ রাসূল হিসেবে মেনে নেওয়া 6টি বিষয়ের সাথে সংশ্লিষ্ট। 1, তাআতুহু ফীমা আমারা। খেয়াল করুন, তাআতুহু ফীমা আমারা, তিনি যা আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তার আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আনুগত্য করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন, আমি পয়েন্ট ভিত্তিক সংক্ষেপে কয়েকটা কথা বলি। আমরা জানি তিরমিজির 2516 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলছেন যে কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম একটি উটের উপরে। তিনি আমাকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, 3বার করে তিনি ডাকলেন। ডেকে তিনি তাকে উপদেশ দিচ্ছেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহর অধিকারকে সংরক্ষণ করো, তাওহীদকে সংরক্ষণ করো, শিরিক করো না, তাগুতির সাথে সংশ্লিষ্ট রেখো না, কুফরি করো না, নিফাকি করো না, তুমি তাওহীদকে সংরক্ষণ করো, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করো, তাহলে আল্লাহ ইয়াহফাজুকাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। তুমি যদি আল্লাহর তাওহীদকে সংরক্ষণ করতে পারো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। ইহফাজিল্লাহ, যদি তুমি তোমার চাওয়া পাওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তাহলে আল্লাহ তোমার জন্য সব পথ খুলে দিবে। তারপরে মনে রাখবে, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আর তুমি যখনই তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবে, আর কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনার প্রয়োজন হবে ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তখনই তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। চমৎকার কথা। তাহলে আমাদের এই চিন্তাটা যদি মাথায় আমরা আনতে পারি যে আমাদের সকল চাওয়া কার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে, আমাদের সকল প্রার্থনা কার কাছে করতে হবে, আল্লাহর কাছে, এই জিনিসটা আমাদেরকে মাথায়, এটা কার নির্দেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই নির্দেশনা দিলেন। আরেকটি সহিহ মুসনাদ আহমদ 21453 নম্বর হাদিস, তিনি তাকে 10টি নির্দেশনা প্রদান করে 7টি নির্দেশনা প্রদান করেছিলেন। আমি শুধু পয়েন্টটা বলে যাই। 1, তিনি বলেছিলেন যে আমার বন্ধু আউসানি খালিলি, আমার বন্ধু তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করেছেন, নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, ইউহিব্বুল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম, আমি যেন মিসকিনকে ভালোবাসি এবং আমার যারা মিসকিন আছে তাদের পাশে থাকি। এটা কার নির্দেশ? খেয়াল করুন, এটা কার নির্দেশ? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তুমি মিসকিনকে ভালোবাসো এবং মিসকিনদের নৈকট্য লাভের চেষ্টা করো। ইয়াতিম মিসকিন, এটা নির্দেশ রাসূলের। অথচ আমাদের সমাজে কি হয়, মিসকিনদেরকে আমরা কেয়ারই করি না। মনে রাখতে হবে, আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আদায় করতে গেলে, আমার কালেমায়ে শাহাদাত বাস্তবায়ন করতে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে সাক্ষ্য দেওয়া, এটাকে স্বীকৃতি দিতে গেলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনয়নের প্রথম নম্বর মূলনীতি হলো তাআতুহু ফীমা আমারা, তিনি যা আদেশ করেছেন সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আর তিনি কি আদেশ করেছেন? তিনি বলছেন আমারনি, আমাকে আদেশ করেছেন বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম, যে মিসকিনদের ভালোবাসা এবং তাদের নৈকট্য লাভ করা। আমাদের সমাজে এটা আছে? অধিকাংশ ধনী ব্যক্তিদের মাঝে এটা খুঁজে পাওয়া যায় না। মিসকিনদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, মিসকিনদেরকে আমরা দূরে ঠেলে দেই। সমাজে তাদের কোনো মূল্য নেই, তাদের কথার কোনো মূল্য নেই, তাদের অবস্থার কোনো মূল্য নেই, তাদের মতামতের কোনো দাম নেই, ঠিক না? তাহলে আমাদের ঈমান কোথায়? আমাদের মজবুত, আমরা রাসূলের প্রতি অধিকার আমরা কিভাবে আদায় করলাম? 2 নম্বর বলছেন আমারনি, আমাকে আদেশ করা হয়েছে, আমারনি আমাকে আদেশ করেছেন আন আনজুরা ইলা মান হুয়া দুনি, আমি যেন আমার চেয়ে যারা নিম্নের স্তরের, খেয়াল করুন,
আমি শেষ করে দেব। আমার চেয়ে যারা নিম্ন স্তরের তাদের দিকে খেয়াল করি, ওয়ালা আনজুরু ইলা মান হুয়া কওমি ফাওকি, আর আমার যে যারা উঁচু, আমার চেয়ে যারা গরিব, আমি যেন তাদের দিকে খেয়াল করি। আমার চেয়ে উঁচু ধনী, সে অর্থের দিক দিয়ে হতে পারে, সমাজের পদমর্যাদার দিক দিয়ে হতে পারে, চাকুরির দিক দিয়ে হতে পারে, বা ক্ষমতার দিক দিয়ে হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে না কেন, হোক না কেন, আমার চেয়ে যে নিম্ন স্তরের তার দিকে যেন আমি তাকাই, আর আমার চেয়ে যে উঁচু স্তরের তার দিকে যেন আমি না তাকাই। বলুন তো এই হাদিস, এই রাসূলের এই নির্দেশ থেকে আমরা কি নির্দেশ অনুযায়ী চলছি না নির্দেশের বাইরে আছি? যুবক ভাইরা, বাইরে না? ঈমান আমি আছে, আমার রাসূলের হককে আমি আদায় করছি। আমি কি রাসূলের উপর ঈমান এনেছি, রাসূলকে মুহাম্মদকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি, তাহলে এই স্বীকৃতি দেওয়াটা কি টিকতেছে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী? 3 নম্বর নির্দেশ, ওয়া আমারানি আন আসিলার রাহিম ওয়া ইন আদবারাত, যে তুমি তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক অটুট রাখবে যদিও সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। খেয়াল করুন, সবগুলো আমাদের সামাজিক সমাজের সাথে জড়িত, আমাদের সবার ব্যক্তিগত ত্রুটি। আমাদের ঈমান যদি মজবুত থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের সমাজে থাকার কথা নয়, অথচ আমাদের ঈমান কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আমারানি, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে আদেশ করেছেন আল্লাহ নবী কি, যে আন আসিলার রাহিম, আমি যেন আত্মীয়তার বন্ধনটা দৃঢ় রাখি, ওয়া ইন আদবারাত, যদিও সে ছিন্ন করে। 4 নম্বর, ওয়া আমারানি আল্লাহ আসআলা আহাদান শাইআ, আমি যেন কারোর নিকটে কোনো কিছু সওয়াল না করি, না চাই। আমি একটু কিছু হলেই অন্যদের বাড়ি ছুটে চলে যাই। ঋণ করতে আমরা দ্বিধা করি না, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে আদেশ করেছেন, আমি যেন অন্য কাছে না চাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 5 নম্বর, ওয়া আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররান, সর্বদা আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন হক কথা বলি, যদিও সেটা তিক্ত হয়, হতে পারে আপনার উস্তাদ, হতে পারে আপনার প্রভু, আপনার মালিক, হতে পারে আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীল, হতে পারে আপনার অফিসের বস, হতে পারে আপনার মাদ্রাসার প্রিন্সিপাল, হতে পারে আপনার যে কোনো জায়গার আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীল, সে ভুল করে যাচ্ছে, সে আপনার অত্যাচার করছে, তার সামনে হক কথা বলবেন যদিও সেটা কি হয়? তিক্ত হয়। তাহলে ঈমানটা মজবুত হবে। বিদাতি কাজ করে যাচ্ছে আমাদের সম্মুখে, কত অসংখ্য বিদাতি কাজ, আমরা মুখ বুজে বসে আছি। এটা দায়ীদের বৈশিষ্ট্য নয়, সাথে সাথে প্রতিবাদ করতে হবে, সত্য হলেও এটা আমাদের ঈমানের শক্তি। এরপরে 6 নম্বর, ওয়া আমারানি আল্লাহ আখাফু বিল্লাহি লাউমাতা লাইম, আমাকে আদেশ করেছেন যে হক কথা বলতে গিয়ে আমি যেন কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রকে পরোয়া না করি। হক কথা বলতে গিয়ে আমি যেন কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া না করি। কিসের আমার ভয়? আমাকে জেলে দিবে, দিক, আমাকে হত্যা করবে, করুক, আমার কোনো লস আছে? লস নাই। ইবনে তাইমিয়া বলেছিলেন, আমাকে যদি জেলখানায় আবদ্ধ রাখা হয় তাহলে আমি নির্জন বাস করব। আমাকে যদি কারাগারে আমাকে যদি নির্বাসন দেওয়া হয় আমি দেশান্তরে বেরিয়ে যাব। আমাকে যদি হত্যা করা হয় আমি শাহাদাতের পেয়ালা পান করব। তবুও তিনি হক থেকে বিচ্যুত হয়েছিলেন, বিদাতীদের বারবার নির্যাতনের শিকার হয়েছিলেন, 8 বার জেলখানায় আবদ্ধ হয়েছিলেন, অথবা 8ম বার তিনি জেলখানাতে মারা গিয়েছিলেন। তার জানাজায় সেই সময়ে 60,000 মহিলা অংশগ্রহণ করেছিল। ঠিক মানে আটকে রাখতে পেরেছিল জনগণকে? না, এটা সত্যের মানদণ্ড, এটা সত্যের শক্তি। এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 7 নম্বরে, ওয়া আমারানি আন উকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ফা ইন্নাহুন্না মিন কানজি তাহতাল আরশ। তিনি বলছেন আর আমাকে আরেকটি নির্দেশ দিয়েছেন, আমি যেন সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ি, কারণ এটা হলো আরশের নিচের একটা গুপ্তধন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আরো নির্দেশ রয়েছে, সেটা সময় সাপেক্ষে বলা যাবে না। এবার রাসূলের প্রতি ঈমান আনয়ন তথা রাসূলকে সাক্ষ্য দেওয়া, আল্লাহর রাসূল, এটার 2 নম্বর কথা হলো তাসদীকুহু ফীমা আখবারা, তিনি যে সংবাদগুলো দিয়েছেন সেই সংবাদগুলোকে সত্যায়ন করা, সংবাদগুলোকে বিশ্বাস করা। তিনি কি সংবাদ দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে লাম্মা, তিনি বলছেন যে তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, তোমাদের মাঝে যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছে, ফালা ইয়াজলিস, সেজন্য না বসে, আলা মাইদাতিন ইউদারু আলাইহা বিল খামর,
যেখানে মদ বিক্রয় করা হয়, মদ পান করা হয়, এরকম জায়গায় যেন তোমাদের কেউ না বসে। শর্ত কি জুড়ে দিয়েছেন? যারা আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে। এটা কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ, ও কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম। এই সংবাদ কার? রাসূল সাল্লাম দিয়েছেন না? এখন এই কথায় আমাদের ঈমান আছে কি নেই? ঈমান আছে কি নেই? যদি এখানে কৃপণতা করি, যদি এখানে ছেড়ে দেই, যদি এখানে অস্বীকার করি, তাহলে আমাকে আমার ঈমান কি অবস্থা আছে, আমার টালমাটাল অবস্থায় চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, বিবাহ ওয়ালি ছাড়া বিবাহ হয় না, ওয়ালি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। এখন আমাদের সমাজে যুবকেরা বন্ধু গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে কি করছে? একাকী পালিয়ে বিয়ে করছে। বলুন, তার বিবাহ হচ্ছে? এরকম পরিবার অনেক আছে, এরকম মুরব্বী মহিলা এবং মুরব্বী পুরুষও অনেক আছে যে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া বিবাহ হয়ে যাচ্ছে আমাদের সমাজে। এটা কার সংবাদ? সংবাদ কার? এটা এই নির্দেশনা কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের ঈমান আছে সমাজে? আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। 3 নম্বর, তারকু মা নাহা আনহু। আল্লাহ রাসূলকে সাক্ষ্য দেওয়ার 3 নম্বর অর্থ তারকু মা নাহা আনহু। তিনি যা নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ করা। তিনি কি নিষেধ করেছেন? লা তাহাসাদু, তোমরা হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা ধোঁকাবাজি করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, নিজেকে পরস্পরে ক্ষতির আশঙ্কায় একজনের পিছনে আরেকজন লাগিও না। আমাদের সমাজে এই গুণগুলো আছে কি নেই? এই দোষগুলো আছে কি নেই? আমাদের ঈমান কোথায়? ওয়ালা ইয়াজলিমুহু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন যে তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে দূরে থাকো। 1 আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 আসিহর, জাদু করা। 3 অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 সুদ খাওয়া। 5 এতিমের মাল ভক্ষণ করা। 6 জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। আর 7 নির্দোষ নেককার মহিলার বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ দেওয়া। এগুলো আমাদের সমাজে আছে কি নাই? রাসূলকে আমরা রাসূল হিসেবে মেনে নিয়েছি, নাকি তিনি আমাদের নবী, একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে মেনেছি? আমাদের ঈমান আছে তাহলে? সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে 4 নম্বর, আল ইকতিসারু আলাল আমালি বিসুন্নতিহি। আমল করার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে সুন্নাতের মধ্যেই সীমাবদ্ধ থাকা, সুন্নাতের বাইরে না যাওয়া। রাসূলের প্রতি ঈমান আনতে গেলে, রাসূলেরকে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই কয়েকটা বিষয় মানতেই হবে। আমল করার ক্ষেত্রে সুন্নাতের বাইরে অতিক্রম করার ক্ষমতা, মানে সাহস বা অনুমতি আমাদেরকে দেওয়া হয় নাই। আমি 1 টাকা সাদাকা করব, আমি 1 রাকাত নামাজ পড়ব, সেটা কার পদ্ধতিতে হবে? রাসূলের পদ্ধতিতে। আমি 1টা সিয়াম রাখবো, কার পদ্ধতিতে হবে? রাসূলের পদ্ধতিতে। আমি 1 টাকা বা আমি একটি সময় কিছু মুহূর্ত আল্লাহর রাস্তায় দান করব, সেটাও হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এই আমাদেরকে খেয়াল রাখতে হবে। অথচ আমাদের সমাজে এগুলো নাই বললেই চলে। এরপরে 5 নম্বর, তারকু মা আদাহা মিনাল বিদআ ওয়াল মুহদাসাত। সুন্নাহর পরিপন্থী সমাজে যত বিদআতি কাজ আছে এবং নতুন আবিষ্কার করে যা আছে সবগুলো পরিত্যাগ করতে হবে। তাহলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য দিলাম, ঈমান আনলাম, রাসূলকে রাসূল হিসেবে সাক্ষ্য দিলাম, এটা মেনে নেওয়া, এটা ঈমানটা আমার তখন মজবুত হবে। কি বিদআত, কি সমাজ চালু আছে? এখন কি মাস চলছে বলুন তো? আরবি কি মাস চলছে? রজব মাস। আমাদের সমাজে রজব মাস আসলেই কিছু মানুষ বা অধিকাংশ মানুষ বিভিন্ন ইবাদত বন্দেগী করে। কেউ সিয়াম রাখে। রজব মাসের 27 তারিখ নাকি রাসূলের মেরাজ হয়েছিল, শবে মেরাজ পালন করে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, তাই না? শবে মেরাজ যেদিন হয়, অর্থাৎ প্রতি রজব মাসের প্রথম শুক্রবারের তারা সারা শুক্রবার, বৃহস্পতিবার সিয়াম রাখে, আর রাতের বেলায় তারা সালাত আদায় করে 12 রাকাত সালাত। প্রথম শুক্রবারে মাগরিব থেকে ইশার মধ্যখানে একটা নামাজ পড়ে, এই নামাজকে বলা হয় সালাতুর রাগাইব। এই সালাত একেবারে জাল, ভিত্তিহীন, এর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। আমাদের সমাজে চলছে না? অধিকাংশ মানুষ এটা করছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এর প্রতি ঈমান আনতে গেলে, এর শাহাদাত বা সাক্ষ্য দিতে গেলে আমাদেরকে সকল প্রকার বিদআতি কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। শবে মেরাজ এছাড়া আরও তো বিদআত অনেক আছে। আর 6 নম্বর, আমার সময় খুব কম করে দিয়েছে ভাই, 5 মিনিটে শেষ করতে বলেছে। 6 নম্বর
এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবে। সেটা হলো তাকদীমু কওলুহু আলা কওলি কুল্লি আহাদ। শরীয়ত মানার ক্ষেত্রে, দ্বীন মানার ক্ষেত্রে, দুনিয়া মানার ক্ষেত্রে, আখিরাতের আমল করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতীত অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। বুঝা গেছে? শরীয়ত মানার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে, দুনিয়া পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, অর্থ পরিচালনা, রাজনীতি করার ক্ষেত্রে, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে, কূটনীতি স্থাপনের ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। রাজি আছেন? এই সংবাদ আমি কি শুধু নিজেদের ভিতরে রাখবো না প্রচার করব? প্রচার করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করে দেব। সেটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা তাওরাতের একটা নুসখা নিয়ে এসেছেন। তাওরাত বোঝেন, যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল। একটা পৃষ্ঠা এনে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি নুসখাতুম মিনাত তাওরাত। এই দেখেন তাওরাতের একটু অংশ, দারমে 435 নম্বর। তো ফাজআলা ইকরা, অতঃপর তিনি পড়া শুরু করলেন। রাসূলুল্লাহ চুপ থাকলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পরে উমর পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন সাকিলাতকা সাওয়াকিলা ইয়া উমর, হে উমর তোমার ধ্বংস হোক, তুমি কি দেখছো না রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে? কেন? ফানাযারা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখলেন সত্যি তো তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। কেন? কারণ আল্লাহর রাসূলের সামনে তাওরাত পড়ছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আউযু বিগাদাবিল্লাহি ওয়া মিন গাদাবি রাসূলিহি রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমি আল্লাহর অভিশাপ থেকে, রাসূলের অসন্তুষ্টি থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আর আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে, তোমাকে দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, নবী মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এই কথা বলা মাত্রই রাসূল ঠান্ডা হয়ে গেলেন। তখন রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদি, হে ওমর তুমি শোনো, ওয়াল্লাযী নাফসু বিয়াদি, সে সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, লাউ বাদা লাকুম মূসা হাইয়ান, যদি আজকে লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু তারাকতুমুনি, যদি আজকে মূসাও তোমাদের মাঝে চলে আসে, মূসাও যদি তোমাদের মাঝে চলে আসে আর আমাকে ছেড়ে দিয়ে মূসাকে অনুসরণ করো, লাতাত্তাবাতুমুনি লাযালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা একেবারে পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শোনো, ওয়ালাউ কান হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, আজকে যদি নবী মূসাও জীবিত হয়, আমি মুহাম্মাদের আনুগত্য করা ছাড় কোনোই গত্যন্তর থাকবে না। বলুন মূসাকে, আল্লাহর নবী। তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত কোরআনের মোকাবেলায় নষ্ট কি ভেনিশ হয়ে গেল। রাসূলও নবী, আবার মূসাও নবী, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আসে তবুও তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কোনো কি নাই, মূল্যই নাই। সুতরাং দুনিয়াতে আপনি চলবেন, গণতন্ত্র মেনে নেবেন, ধর্ম নিরপেক্ষতাবাদ মেনে নেবেন, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিয়ে যাওয়ার জন্য ক্ষমতা দিন মেনে নেবেন, আরো কত শত পথ আপনি মেনে নেবেন, ইসলামকে বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে, রাসূলকে আদর্শ বাদ দিয়ে বলুন চলবে? বলুন সবাই বলুন চলবে? কোনোদিন সম্ভব নয়। অতএব এই কথাটাই বাংলার জমিনে আহলে হাদিসরা বলে থাকে, এই কথাটাই বাংলার জমিনে, এই চাঁদপুরে বলেন, সিলেট বলেন, গোটা বাংলাদেশে আহলে হাদিসরা এই কথাই বলে থাকে। আপনার শয়নে স্বপনে, পরিবার পরিজনে, সকল ক্ষেত্রে, সকল স্তরে, মানব জীবনের সকল ক্ষেত্রে আমরা কাকে আদর্শ মানব? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব। অথচ এক শ্রেণীর তথাকথিত নামধারী মুসলমান এই আহলে হাদিসদের এই সংগঠন, আহলে হাদিসদের এই দাওয়া সেন্টারগুলো, মাহফিলগুলো বন্ধের পায়তারা করছে না? তারা বলে যে আহলে হাদিসরা নাকি ফিতনা সৃষ্টি করে। বলুন রাসূলের এই জীবনে আলোচনা করতে গেলে রাসূলের প্রতি, রাসূলের হক আলোচনা করা কি তার প্রতি ফিতনা হলো? এটা কি ফিতনা সৃষ্টির নামান্তর হলো? কোচ্ছিন কালো না করবলং, তারা ইসলাম জানে না, ইসলাম বোঝে না। আমরা উদাত্ত আহ্বান জানাবো আজকে চাঁদপুর দাওয়া সেন্টারের মাধ্যমে, আপনারা ইসলাম জানুন, ইসলাম শিখুন, এই রাসূলের প্রতি হক, হুকুকুর রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তারপরে আপনাদের সাথে কোন পীরের পদদারি চলবে না, কোন খানকার কোন মাতব্বরি চলবে না, কোন আল্লামার কোন ব্যক্তির আমরা পূজা করি না। আমরা আনুগত্য করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে সেই বিকাল থেকে আপনারা এখানে আলোচনা শুনছেন। চাঁদপুর দাওয়া সেন্টার অনেক
কিছু খড়খুঁটি পড়িয়ে অনেক ত্যাগ তিতিক্ষার পরে এইখানে এইরকম একটি ঘরোয়া পরিবেশে একটা সুন্দর আয়োজন করেছে। এই জন্য আমাদের পক্ষ থেকে চাঁদপুর দাওয়াত সেন্টার পরিচালনা পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন শুধু দাওয়াতি সেন্টার মানে গ্রামে গ্রামে হওয়া উচিত। এভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি হাতে কলমে দিন শেখার একটা সুযোগ থাকে তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ, পরিবার পরিবর্তন হবে ইনশাল্লাহ। অতএব এই দাওয়া সেন্টারের জন্য আপনারা দোয়া করবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এভাবে এরকম ডাকলে আপনারা আসবেন। বিভিন্ন বাইরে থেকে দায়ী বা শেখদেরকে নিয়ে এসে এভাবে বিষয়ভিত্তিক আলোচনা করা হোক, এটা আপনারা চান না? আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আসবেন। আজকে ছোট পরিবেশ আছে, কিন্তু একদিন এটা বিশাল ময়দান হবে ইনশাআল্লাহ, বিশাল প্ল্যাটফর্মে হবে ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ তাআলা চাঁদপুর দাওয়া সেন্টার যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের আল্লাহ তাআলা কবুল করুন এবং আগামীতে এটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা লাগে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা, পরিচালনায় সহযোগিতা বা আইনগত কারণে জমি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যে কোনোভাবে তাকে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, চাঁদপুর দাওয়া সেন্টারকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।